হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যাটুইটার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেজ আর ননভেজ। ভেজ আর ননভেজ নিয়ে আমার আগেও ভিডিও করা আছে, কিন্তু আজকে একটু টপিকটা আলাদা করি, কারণ ওই টপিকের জন্য অনেকে অনেক কোশ্চেন আমাকে করেছে ওই টপিকের থ্রুতে। ওই টপিকটার উপরে গিয়েও অনেকে অনেক কোশ্চেন করেছে আমাকে পার্সোনালি এসে, তো সেটার অ্যান্সার দিতে চাই। সেটা হচ্ছে, প্রথম কথা, আমি অনেক সবাইকেই বলি যে ননভেজ খাওয়া একদমই ঠিক না। সেটা শুধুমাত্র স্পিরিচুয়ালিটির দিক থেকে না, সেটা শারীরিক দিক থেকেও, যে ননভেজ আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট করতে প্রচুর টাইম নেয়। তার থেকে বেটার ভেজ খাও, শরীরের পক্ষে সেটা সুইটেবল, শরীর সেটাকে তাড়াতাড়ি হজম করতে পারে। তো সাইন্টিফিক অনেক কারণ আছে ননভেজ খেলে পরে আজকালকার দিনে পশু পাখির কত অসুখ তাদের থেকেই ছড়াচ্ছে। তো এই যে আমাদের কোভিড, এত সুন্দর কোভিড, সেটাও কিন্তু একজন বাদুরের থেকেই মেবি ছড়িয়েছিল, একটা প্রাণীর থেকেই ছড়িয়েছিল। তো তাদের থেকেই কিন্তু অসুখটা আমাদের শরীরে আসে। তো এই জন্য তাদেরকে খাওয়া একদমই উচিত না সাইন্টিফিক্যালি। তো তাছাড়াও আরেকটা কোশ্চেন, অনেকে আমাকে এই কোশ্চেনটা করেছে, যে যদি স্পিরিচুয়ালিটির দিক থেকে ধরা যায় তাহলে মাছ মাংস এগুলো খাওয়া, কাউকে হত্যা করা ঠিক না। তাহলে যদি ভেজ যারা খায় তারাও তো হত্যা করছে। কিভাবে হত্যা করছে? তারা গাছ হত্যা করছে, উদ্ভিদ মানে হত্যা করছে। উদ্ভিদের মধ্যেও প্রাণ আছে, 100 বার আছে, তাহলে উদ্ভিদকেও হত্যা করছে। তাহলে সেটা কি করে মানা যায়? তো এই কোশ্চেনের উত্তরে একটা কথা বলতে চাই। উদ্ভিদ, প্রথম কথা হচ্ছে, উদ্ভিদকে যদি উপড়ে ফেলা হয় একদম, সেটা একদমই ভুল, সেটা তাকে মেরে ফেলাই হচ্ছে, একদমই ঠিক। যদি উদ্ভিদের থেকে যা ফলগুলো তৈরি হয়, সেই ফলগুলো কিন্তু নেচার আমাদের জন্যই দিচ্ছে, যে আমরা জানি খেতে পারি। সেই ফলগুলো যদি আমরা না নিয়ে আসি, তাহলে কিন্তু ওই ফলগুলো কিন্তু গাছে শুকিয়ে যাবে। ফুলগুলো যে উনি দিচ্ছে আমাদের জন্যই দিচ্ছে, আমরা যাতে সেগুলো নিয়ে এসে ঠাকুরের চরণে দিতে পারি, সেই জন্যই ফুলগুলো দিচ্ছে। ফুলগুলো যদি আমরা না পেরে আনি, তাহলে কিন্তু গাছে ওরকমই শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তো সেরকমই গাছের যে ডালপালা হয়, সেগুলো যদি ছাঁটা হয়, ছাঁটা, কাটা না, ছাঁটা হয়, তাহলে কিন্তু গাছটা মরে যাচ্ছে না। সেটা ছাঁটলে পরে সেইখান থেকে আমরাও খাদ্যটা গ্রহণ করতে পারছি, প্লাস সেটা ছাঁটলে পরে সেটা গাছটা মরে যাচ্ছে না, সে আবার কিন্তু নতুন করে গজাবে। সে কিন্তু মরে যাচ্ছে না, পুরোপুরি মরে যাচ্ছে না, সে কিন্তু আবার কিন্তু নতুন করে বড় হতে পারবে। কিন্তু যেরকম গরু দুধ দিচ্ছে, গরু, এখন বলবে সবাই গরু দুধ দিচ্ছে তার বাচ্চার জন্য দিচ্ছে, তাহলে আমরা কেন খাবো? গরু যতটা পরিমাণ দুধ দেয়, ততটা পরিমাণ কিন্তু তার বাচ্চা খেতে পারে না। কারণ সে দুধটা এই জন্যই বেশি দেয় যে শুধু তার বাচ্চা খাওয়ার পরও যেন কিছুটা মানুষের জন্য থাকে। এটা প্রকৃতিরই নিয়ম, প্রকৃতি আমাদের জন্য খাবার এইভাবেই তৈরি করেছে। তার বাচ্চা খাওয়ার পরেও অনেকটা পরিমাণ দুধ থাকে, সেটা সেইটা মানুষ খাচ্ছে। তার বাচ্চাটা নষ্ট করে কিন্তু মানুষ খাচ্ছে না, তার বাচ্চা প্রথমে খেয়ে নিচ্ছে, তারপরে কিন্তু মানুষ খাচ্ছে। গরু হোক, ছাগল হোক, যতটাই যে দুধ দিচ্ছে, তার বাচ্চার যতটুকু খাদ্য, তার থেকে কিন্তু অনেক পরিমাণ বেশিই দিচ্ছে আমাদের জন্য, মানুষের জন্য। তো সেটা কিন্তু তার বাচ্চা খেয়ে নেওয়ার পরেই কিন্তু দুধটা বের করে মানুষের কাজে লাগানো হয়। তো সেটাতে কিন্তু কারো ক্ষতি হচ্ছে না। গাছের ডালপালা ছেঁটে দিলে, ফলটা ছিঁড়ে নিলে বা ফুলটা ছিঁড়ে নিলে, সেটাতে কিন্তু কারো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, কেউ যদি এখন ইচ্ছা করে উকড়ে ফেলে জিনিসটাকে, সেটা একদমই ঠিক না। একটা গাছকে সেটা মেরে ফেলছে, সেটা একদমই ঠিক না। বাদবাকি যে পয়েন্টগুলো বললাম, সেগুলাতে কিন্তু কারো ক্ষতি হচ্ছে না। কিন্তু ননভেজে একটা মুরগিকে যদি কেটে ফেলা হয়, সে মরেই গেল। একটা মাছকে যদি কেটে ফেলা হয়, সে মরেই গেল। তাকে তো আর বাঁচানো যাবে না কোনোভাবে। এটা একদম পুরো হত্যা হচ্ছে। তো কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু সেই হত্যাটা হচ্ছে না। আমরা যে প্রাণীর থেকে দুধ নিচ্ছি, কেউ কিন্তু হত্যা হচ্ছে না, কারো কিন্তু ক্ষতি হচ্ছে না, কারো কিন্তু কমতি হচ্ছে না। এমন না যে আমাদের জন্য তার বাচ্চার কমতি হয়ে যাচ্ছে, না, কারো কমতি হচ্ছে না, কারো হত্যা হচ্ছে না। কিন্তু একদম ননভেজের কথা যদি বলি, সেটাকে পুরোপুরি হত্যা হচ্ছে, মার্ডার হচ্ছে। তো জিনিস দুটো কি সেম? একদমই সেম না। কারণ অনেকেই আমাকে কোশ্চেনটা করছো, উদ্ভিদ কেন হত্যা হবে? তাহলে ভেজ যারা খাচ্ছে, উদ্ভিদ কেন হত্যা হবে? তো উদ্ভিদকে হত্যা করা হচ্ছে না, তার যদি ডালপালা ছেটে দেওয়া হয়, সে আবার বড় হতে পারবে। তার কোনো অসুবিধা হবে না যদি ডালপালা ছাঁটা হয়। অনেক সময় তো আমরা এমনিই ডালপালা ছাঁটি, জানি সে আরও গ্রোথটা করতে পারে। ডালপালা আমরা যেরকম আমাদের চুল কাটি না, চুল লম্বা হয়ে গেলে আমরা নিচ থেকে কেটে দিই, আরও গ্রোথটা ভালো হয়। মাথার ডগাগুলো যদি কেটে দেওয়া হয় চুলের, তাহলে গ্রোথটা সুন্দর হয়। তো সেম জিনিস গাছের ক্ষেত্রেও যদি ডালপালাগুলো ছাঁটা হয়, অনেকে তো কেচি দিয়েও কাটতে থাকে, যাদের ঘরে ছোটো 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 টবে গাছ আছে, তারা কেচি দিয়ে কাটতে থাকে। কেন? গ্রোথটা জানি সুন্দর হয়। তো তাতে কিন্তু তাদের কোনো ক্ষতি হচ্ছে না।
তো সেরকম ভেজ আর ননভেজের বিশাল ডিফারেন্স। যারা যারা বলতে আসছো আমার কাছে যে এই প্রবলেম, না, একটু ডিপলি ভেবে দেখো, তোমরাই অ্যান্সারটা পেয়ে যাবে। আমার কাছে কোশ্চেন করার দরকার পড়বে না। আমি সব কিছু কোশ্চেন কীভাবে পাই, একটু ডিপে যাই, ঢুকে জিনিসটাকে দেখার চেষ্টা করি, তাতেই আমার কাছে কোশ্চেন অ্যান্সারগুলো চলে আসে। তো ডিফারেন্স, বিশাল ডিফারেন্স। একটা গাছের থেকে পাতা কেটে নেওয়া আর একটা মাছ, মানে একটা মাছকে মেরে ফেলা, একটা মাংসকে, একটা ছাগলকে বলি দিয়ে সেটাকে খাওয়া, বিশাল বড় ডিফারেন্স। এটা একটা হত্যা মার্ডারের ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু ভেজে এটা হচ্ছে না, কারোরই ক্ষতি হচ্ছে না সেরকম। কারণ ঠাকুর ভেজ জিনিসগুলো আমাদের জন্যই পাঠিয়েছে, যে মানুষের তো কিছু তো খেয়ে বাঁচবে মানুষ, তাদের জন্যই এই জিনিসগুলো, প্রক্রিয়াগুলো এরকমভাবে করা। নাহলে তো ঠাকুর গরু যতটুক বাচ্চা খাবে অতটুক দুধ দিলেই পারতো, ছাগলের যতটুকু বাচ্চা খাবে ততটুকু দুধ দিলেই পারতো। এক্সট্রা কেন দিয়েছে? আমাদের জন্য দিয়েছে। গাছে ফল কেন দিয়েছে? আমাদের জন্য দিয়েছে। পশু পাখিও জানি খেতে পারে, তাদের সবার জন্য দিয়েছে, শুধু পশু পাখি না, আমাদের জন্যও দিয়েছে। কিন্তু মাছ, মাংস, পাঠা, মুরগি এগুলা কেটে আমাদের জন্য দেয়নি, যে তোমরা অন্য পশু কেটে তাদের রক্ত খাও, সেটার জন্য দেয়নি। তো অনেক ডিফারেন্স আছে, একটু ডিপলি বোঝার চেষ্টা করবেন, নিজেরাই বুঝে যাবেন। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।